পালা বদল হলেও লাইন যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের, কখনো ডিবিটি সংক্রান্ত পরিষেবার জন্য, কখনো বিভিন্ন সরকারি যোজনার কাজে। এবার রান্নার গ্যাসের ইকেওয়াইসি ঘিরে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে গ্যাসের জন্য প্রায় 2000 টাকা দিতে হবে, এমন খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন বহু গ্রাহক। শিলিগুড়ি শহরের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তবে ইকেওয়াইসি নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে গ্রাহকদের আশ্বস্ত করেছেন নর্থ বেঙ্গল সিকিম ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটরদের সেক্রেটারি কৌশিক সরকার। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্যাস ডেলিভারির পর গ্রাহকের বাড়িতে যে স্লিপ দেওয়া হয় তার নিচে ইকেওয়াইসি সংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। যাদের ইকেওয়াইসি প্রয়োজন তারা ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এদিকে সরকারি তথ্য অনুযায়ী ইকেওয়াইসি মূলত যাদের এলপিজি সংযোগে এখনও আধার ভিত্তিক বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়নি তাদের জন্য প্রযোজ্য। পেট্রোলিয়াম মন্ত্রকের আগেও ব্যাখ্যাতে বলা হয়েছে ইকেওয়াইসি বিনামূল্যে করা যায়, রিফিল সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন কোনো সাধারণ নির্দেশ নেই। তবে 16 আগস্টের সময়সীমা নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে তথ্য প্রকাশিত হওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে নিজেদের ইকেওয়াইসির বর্তমান স্ট্যাটাস যাচাই করাই এখন সব। আছে না অনলাইনের ওটিপি কাজই করছে না সার্ভার। আমি কমসে কম 100 টাইমস চেষ্টা করেছি, তারপর নিলাম অনলাইন হচ্ছেই না, ওটিপি আসছে না। 100 বার কমসে কম না, দাঁড়িয়ে বেশিক্ষণ নাই, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন তো সেটা তো করতেই হবে না, আমি সব কমপ্লেন্ট অনলাইন হচ্ছে না। অনলাইন হলে তো কোনো প্রবলেমই হবে না, অনলাইনই হচ্ছে না। প্রবলেম হচ্ছে কিন্তু এখন যে পেশেন্ট আছে মনে করি ওকে নিয়ে আসতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি, করতে হচ্ছে না, গ্যাসের দাম 2000 টাকা নিবে। কি বলবেন এই যে বারবার করে লাইনে দাঁড়াতে হচ্ছে? সরকার তো বলেছিল যে সরকার আসলে লাইনে আর দাঁড়াতে হবে। কি বলবেন হ্যারাসমেন্ট হতে পারে, কাজ করে আসে তার হ্যারাসমেন্ট না, হতে পারে কাজ করে। তারপর কাজ করে ক্লাস ফেলে দিয়ে আসি, আবার যাবো, আবার হ্যারাসমেন্ট না। আর কি বলবেন? তারপর আমি থেকে আসি অরবিন্দ বলে কাজ করি, বাড়ি শান্তনগরে আরো ভিড়। সিকিম এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনে সেক্রেটারি। আচ্ছা, এই বারংবার গ্যাসের একটা সমস্যা নিয়ে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ। এবার ইকেওয়াইসি এবং তা নিয়ে বিভিন্ন গ্যাস এজেন্সিগুলো অফিসের বাইরে বিশাল লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এক লাইনে দাঁড়ানো। তার পাশাপাশি অনেকে বলছে যে ওয়েবসাইটও ঠিকঠাক করে কাজ করছে না। এই বিষয়ে কি বলবেন? প্রথম হচ্ছে, এত লোকজন আসছেন তার মধ্যে হয়তো 20% লোকের করা নেই। এই যে লম্বা লাইন দেখছেন, সবাই আতঙ্কিত হয়ে সবাই চলে আসছে যে বোধহয় তাদের বায়োমেট্রিক করা নেই। ক্যাশ মেমোর মধ্যে যারা প্রত্যেকে রেগুলার গ্যাস নিচ্ছেন, ক্যাশ মেমোর মধ্যে একটু দেখলেই নিচের সাইডে লেখাই আছে যাদের ইকেওয়াইসি ডিউ তাদেরই। ধরুন যে আমাদের প্রায় 80% ওপরে হয়ে গেছে, আমাদের তো 85% ওপরে করা আছে কাস্টমারের। কিন্তু সকলে যে লাইন দিচ্ছে যে আমাদের তারাই একটু যদি খেয়াল করে নেন যে ক্যাশ মেমোর মধ্যে ইকেওয়াইসি ডিউ থাকলেই আসুন, কেওয়াইসি করে নিন। একটু আমাদের সার্ভারের একটু প্রবলেম আছে, দেরি হচ্ছে, তো আমরা মোবাইল থেকে করে নিচ্ছি। মানে সেই সার্ভার সমস্যাটা সেটা এখানে এসে সলভ হয়ে যাচ্ছে, আমরা করে নিচ্ছি, আমরা মোবাইল থেকে সেটা নিয়ে। কিন্তু কারো যদি আধার সিডিং করা না থাকে সেগুলো আমরা জমা নিচ্ছি, আমরা বিকেলের মধ্যে আধার সিডিং করে এবং তাদেরকে কল করে ডেকে নিয়ে আবার বায়োমেট্রিকটা করি। কি কি ডকুমেন্ট লাগছে এই ইকেওয়াইসি করতে? কিছু না, রেজিস্টার মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন, আর আধারটা যেন লক করা না থাকে। আজকালকার সেফটির জন্য আধার লক করে থাকে, সে আধারটা যেন ওপেন থাকে যাদের করা নেই। আর যাদের করা আছে ওই ক্যাশ মেমো নিয়ে অথবা ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপে গিয়েও সেটা চেক করে নিতে পারেন। অলরেডি কমপ্লিটেড বলে দেখায়, আর যাদের ডিউ তো ডিউ দেয়। আচ্ছা, এই যে ইকেওয়াইসি করাটা কেন জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য? দেখুন, আমার তো মনে হয় এটা গভর্নমেন্টের অয়েল কোম্পানির প্রচুর পার সিলিন্ডারে 700 টাকার উপরে লস। তার জন্যই জেনুইন কাস্টমাররা আছে কিনা এটা সেটাই প্রধান কারণ। যে কাস্টমার এবার দেখা যাচ্ছে যেরকম আমাদের এখানে প্রচুর জমে গেছে যে মৃত লোকের নামে চালাচ্ছে, এখনো চেঞ্জ করেনি। কারো দাদুর নামে, কারো বাবার নামে, কারো মায়ের নামে, সেগুলো চেঞ্জ হচ্ছে। নাম চেঞ্জ হয়ে যাবে,
যেন জেনুইন লোক সেইভাবে গ্যাসটা ইউজ করে। তার আচ্ছা, জন্য মানুষের মধ্যে আরেকটা বিভ্রান্তি যেটা তারা ভাবছে এবং প্রত্যেকটি গ্যাস অফিসের বাইরে ভিড় করছে যে এই কেওয়াইসি না করলে তাদেরকে 2000 টাকা করে গ্যাস কিনতে হবে পরবর্তীতে, তো এটা কতটা? এটার কোনো কিছু, এটা সবাই যে যার মতো বলে যাচ্ছে, এইসব কোনো সার্কুলার আমাদের কাছে নেই। আমাদেরকে বলা হয়েছে কেওয়াইসিটা 16 তারিখের মধ্যে কমপ্লিট করো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি যত লোকের করে দেওয়া যায়। এবার তাছাড়া কিন্তু কোনো 2000 টাকা বেড়ে যাবে না, কত টাকা কি কিচ্ছু আমাদের কাছে কোনো সার্কুলার অথবা গ্যাস বন্ধেরও কোনো সার্কুলার আসবে। টোটালটাই এখনো একেবারে গুজব বলতে পারেন। গুজব মানে কি, এরকম কোনো মেসেজই আমাদের কাছে নেই। তার মানে মানুষ এটা মানে একটা ভয় আতঙ্কিত হয়ে পড়ছে এই সমস্ত দেখে। এটা হতে পারে যে সাবসিডি যাদের দিচ্ছে মাল্টিপল কানেকশন যেন না থাকে, হাজবেন্ড ওয়াইফ প্রচুর, তার একটা বাড়িতে 4-5টা কানেকশন অপচয় যাতে বন্ধ হয়, সেটাও একটা দিক হতে পারে। প্রপার লোককে সাবসিডিটা দেবে, আর যদি সেটা না থাকে সাবসিডিটা বন্ধ করে দেবে, এটাও হতে পারে। সেটা আমার এটা বলা উচিত না। আচ্ছা, এই 16 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া হওয়া কি সম্ভব? এত মানে কানেকশন রয়েছে, মুশকিল আছে, কারণ বহু কনজিউমার বাইরে আছে, দেশের বাইরেও আছে। হ্যাঁ, কেউ ঘুরতে গেছে, কেউ ছেলে মেয়েদের কাছে গেছে, এরকম এবং বাইরে আছে। সেগুলো পুরো কমপ্লিট করা কোনো সমস্যা নেই। 16 তারিখের মধ্যে 16 তারিখের পরেও তো হবে, প্রক্রিয়াটা চলবে। আমাদের এখনো কোনো সার্কুলার খবর, হ্যাঁ, কিছু আসেনি। কারণ আপনার কাছে সার্কুলার রয়েছে যে 16 তারিখ হবে। 16 তারিখের মধ্যে কমপ্লিট করুন, তারপরে করবেন না বা বন্ধ হয়ে যাবে সেগুলো কিছু জানেন। রতনের রিপোর্ট, পিবি নিউজ।